ডিয়ার জিন্দেগিতে আলিয়া ভট্টের কাছে জীবনের নতুন এক অর্থ তুলে ধরেছেন শাহরুখ খান। শোনাচ্ছেন জীবনের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলার গল্প। জীবনের কাছ থেকেই অনেক কিছু শিখেছেন শাহরুখ। আজ এক ঝলকে দেখে নেওয়া যাক শাহরুখের ব্যক্তিগত জীবনের 25টি ঘটনাক্রম, যে ঘটনাগুলির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন সদ্য 51 বছরে পা দেওয়া শাহরুখ খান। দোসরা নভেম্বর 1965-তে দিল্লিতে জন্ম হয় শাহরুখের। জন্মের পর তার প্রথম 5 বছর কাটে ম্যাঙ্গালোরে তার দাদুর বাড়িতে। এরপর বাবা মায়ের সঙ্গে দিল্লির রাজেন্দ্রনগরে চলে যান শাহরুখ খান। দিল্লির সেন্ট কলম্বাস স্কুলের ছাত্র ছিলেন শাহরুখ। পড়াশোনায় যথেষ্ট মেধাবী ছিলেন তিনি। পাশাপাশি হকি, ফুটবল এবং ক্রিকেট মাঠেও সমান পারদর্শী ছিলেন। স্কুলে আক্ষরিক অর্থেই চ্যাম্পিয়ন ছিলেন শাহরুখ। বিভিন্ন পুরস্কারে সম্মানিত হওয়া শাহরুখ অভ্যেসে পরিণত করেছিলেন স্কুল জীবন থেকেই। সেন্ট কলম্বাস স্কুলের সবচেয়ে বড় পুরস্কার সোর্ড অফ অনারেও সম্মানিত হয়েছিলেন তিনি। বলিউডের সেরা রোম্যান্টিক হিরো শাহরুখ। তবে শুধু সেলুলয়েডেই নয়, শাহরুখের ব্যক্তিগত জীবনেও দারুণ এক রোম্যান্টিক কাহিনী রয়েছে। 1984-তে দিল্লির এক ক্লাবে আয়োজিত পার্টিতে গৌরীকে প্রথমবার দেখেন শাহরুখ। তার তখন 19 বছর বয়স আর গৌরীর 14। সেই পার্টিতেই গৌরীকে দেখে মুগ্ধ হয়ে যান শাহরুখ। প্রথম দেখাতেই গৌরীকে ভালোবেসে ফেলেন তিনি। তবে মজার কথা হলো, সেই পার্টিতে শাহরুখ গৌরীর সঙ্গে কথা বলার সাহস জুটিয়ে উঠতে পারেননি। গৌরীকে ভুলতে পারছিলেন না শাহরুখ খান। এরপর 1984 অক্টোবরে তৃতীয়বার গৌরীর মুখোমুখি হন তিনি। আর সেই আলাপেই গৌরীর বাড়ির ফোন নাম্বারটা জেনে নিতে সক্ষম হন শাহরুখ। গৌরীকে নিজের ভালোবাসা জানানোর জন্য শাহরুখ এই গানটি গাইতেন। গৌরী তেরা গাঁও বড়া প্যারা मैं तो गया मारा आके यहाँ रे। গৌরীর বাড়ির ফোন নাম্বার পাওয়ার পর শাহরুখ সবসময়ই চাইতেন গৌরীর সঙ্গে কথা বলতে। নিজের বন্ধুদের দিয়ে তিনি গৌরীর বাড়িতে ফোন করাতেন। গৌরীর বাড়িতে শাহিন পরিচয় দিয়ে ফোন করতেন শাহরুখের সেই বন্ধু। শাহিন নামটাই ছিল কোডওয়ার্ড। শাহিন ফোন করেছে শুনলেই গৌরী বুঝতে পারতেন ফোনটা আসলে করেছে শাহরুখ। গৌরী শাহরুখের প্রেম এগিয়ে চলছিল সময়ের স্রোতে। গৌরীকে নিয়ে সে সময় খুবই রক্ষণশীল মানসিকতা ছিল শাহরুখের। গৌরীকে খোলা চুলে কোথাও বেরোতে বারণ করতেন তিনি। এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন, গৌরীকে তিনি এতটাই ভালোবাসতেন যে চাইতেন না গৌরীর সৌন্দর্য নিয়ে অন্য কেউ কথা বলুক বা অন্য ছেলেরা গৌরীর দিকে তাকাক। তাই গৌরী সুইমস্যুট পরলে বা খোলা চুল রাখলে গৌরীর সঙ্গে ঝগড়া করতেন তিনি। খোলা চুলে গৌরীকে এতটাই সুন্দর দেখাতো যে তা থেকেই শাহরুখের আত্মবিশ্বাসে আঘাত লাগতো, ভয় হতো। কারণ সেই সময় গৌরীর সঙ্গে খুব বেশি দেখা হতো না, তার কথাও হতো কম। तुम लोग तो मेरे दोस्त हो ना, तुम बताओ मैं क्या करूं? हाँ? मैं क्या करूं? तुझे इश्क हो गया है, अब तो अपनी जिंदगी को खुदा हाफिज कर डाल। इश्क हो गया है मुझे? मोहब्बत हो गई है मुझे। राजा को मोहब्बत हो गई है। শাহরুখের এই রক্ষণশীল মানসিকতার জন্যই একসময় গৌরী শাহরুখকে না জানিয়ে দিল্লি ছেড়ে মুম্বাই চলে যান। গৌরীকে খুঁজতে শাহরুখও তার এক বন্ধুকে নিয়ে পৌঁছে যান মুম্বাইয়ে। মুম্বাইয়ে প্রথম দুদিন শাহরুখ তার বন্ধুকে নিয়ে অপর এক বন্ধুর ফ্ল্যাটে ছিলেন। কিন্তু তৃতীয় দিন তার সেই বন্ধুর বাবা মা ফ্ল্যাটে ফিরে আসায় সেই রাত ভিটি স্টেশনের একটি বেঞ্চে কাটাতে হয় শাহরুখকে।
সেই রাতের স্মৃতি মুস্তাক শেখের লেখা বই শাহরুখ ক্যানে শাহরুখের সঙ্গী বন্ধুটি তুলে ধরেছেন। তিনি বলেছেন, সকালে ঘুম থেকে উঠে তারা দেখেন পাশের তাজ হোটেলে মেরামতির কাজ চলছিল। তারা লুকিয়ে হোটেলের বাথরুমে ঢুকে পড়েন, স্নান সেরে জামা কাপড় পাল্টে নেন। এরপর মেরিন ড্রাইভে যান তারা। মেরিন ড্রাইভে দাঁড়িয়ে শাহরুখ তাকে বলেছিলেন একদিন তিনি রাজত্ব করবেন এই শহরে। অনেক খোঁজার পর মুম্বাইয়ের অক্ষয় বিচে গৌরীকে খুঁজে পান শাহরুখ। শাহরুখকে দেখে কাঁদতে শুরু করেন গৌরী। শাহরুখের সঙ্গে দিল্লি ফিরে আসেন গৌরী। তবে এরপরেও তার আর শাহরুখের সম্পর্ক নিয়ে দ্বিধা ছিল গৌরীর মনে। গৌরী শাহরুখকে বলেন কিছুদিন তিনি শাহরুখের সঙ্গে দেখা করতে চান না। গৌরীর এই কথা শুনে শাহরুখ দুঃখ পান। এরপর থিয়েটার আর টিভি সিরিয়ালের কাজে ডুবে যান তিনি। গৌরীকে ফোন করাও বন্ধ করে দেন। টিভি সিরিয়াল ফৌজি থেকেই একটু একটু করে সাফল্যের সিঁড়ি চড়তে শুরু করেন শাহরুখ খান। দুসরা কেবলেও তার অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়। ক্রমশ জনপ্রিয় টিভি তারকা হয়ে ওঠেন শাহরুখ। এই সময়ই বলিউডের পথে পা বাড়ান শাহরুখ খান। কয়েক মাস বাদে গৌরীর একটি চিঠি পান শাহরুখ। সেই চিঠিতে গৌরী লেখেন এই কয়েক মাসে বিয়ের জন্য বেশ কিছু ছেলের সঙ্গে আলাপ করতে হয়েছে তাকে, কিন্তু তিনি আর কারো সঙ্গে আলাপ করতে চান না। শাহরুখকে খুবই মিস করছেন আর শাহরুখকেই ভালোবাসেন তিনি। জীবনের এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে বড় পরিবর্তন অপেক্ষা করছিল শাহরুখের কর্মজীবনেও। পরিচালক আজিজ মির্জার টিভি সিরিয়াল সার্কাসে অভিনয় করার সুযোগ পেলেন শাহরুখ খান। এই টিভি সিরিয়ালের শুটিংয়ের জন্যই মুম্বাই যেতে হয় শাহরুখকে। গৌরী যখন জানতে পারেন শাহরুখকে মুম্বাই যেতে হবে তখন খুবই রেগে যান তিনি। টিভি সিরিয়াল সার্কাসে অভিনয়ের জন্য শাহরুখ মুম্বাই চলে আসার পর দিল্লিতে খুবই একাকিত্ব বোধ করছিলেন গৌরী। শাহরুখকে বারবার দিল্লি ফিরে আসতে বলছিলেন। এদিকে শাহরুখ পাকাপাকিভাবে মুম্বাইতেই আস্তানা গাড়ার সিদ্ধান্ত নিতে পারছিলেন না, কারণ মা আর গৌরী দুজনেই দিল্লিতে ছিলেন। 1991-এর প্রথম দিকে হঠাৎ শাহরুখের মা অসুস্থ হয়ে পড়েন। 15 এপ্রিল 1991 মৃত্যু হয় শাহরুখের মা লতিফ ফাতিমার। মায়ের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েন শাহরুখ। দিল্লির বাড়িতে মায়ের অনুপস্থিতি সহ্য করতে না পেরে মায়ের মৃত্যুর 2 সপ্তাহ বাদে শাহরুখ সিদ্ধান্ত নেন তিনি পাকাপাকিভাবে দিল্লি ছেড়ে মুম্বাই চলে যাবেন। গৌরীর পরিবারের লোকেদের মন জেতার চেষ্টা শুরু করে দিয়েছিলেন শাহরুখ। গৌরীর মামা মামি তেজেন্দ্র এবং নীরুর সঙ্গে তার প্রথম আলাপ হয়। প্রথম সাক্ষাতেই তাদের মন জিতে নেন শাহরুখ। এদিকে গৌরীর পরিবারের অন্যান্য লোকেরা একসময় প্রশ্ন তুলেছিল একজন অভিনেতার সঙ্গে বিয়ে হলে গৌরীর ভবিষ্যৎ কি আদৌ সুরক্ষিত হবে। গৌরীর ভাই বিক্রান্ত ফোন করে শাহরুখকে হুমকিও দিয়েছিলেন। এই হুমকির পরেও শাহরুখ গৌরী নিজেদের সিদ্ধান্ত থেকে এতটুকুও পিছিয়ে আসেননি। গৌরীর মা বাবা বুঝে গিয়েছিলেন এবার আর তাদের আটকানো যাবে না, তাই বিয়ের জন্য সম্মতি দিয়ে দেন তারা। এরপর 26 আগস্ট 1991-এ শাহরুখ গৌরী কোর্টে গিয়ে বিয়ে করে ফেলেন। গৌরীর সঙ্গে শাহরুখ নিকাহ করেন। সেখানে গৌরীর নাম লেখা হয় আয়েশা। এরপর 25 অক্টোবর 1991-এ গৌরীর বাড়ির তরফে রীতি রেওয়াজ মেনে বিয়ের আয়োজন করা হয়। এই বিয়ের অনুষ্ঠানে শাহরুখের ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজীব মেহরা, আজিজ মির্জা, বিবেক বাসওয়ানি। সেই সময় শাহরুখ রাজু বান গয়া জেন্টলম্যানের শুটিং করছিলেন। সেই শুটিংয়ের ছুটি তিনি পড়েছিলেন বিয়ের অনুষ্ঠানে। একটি হাতির পিঠে চড়ে বিয়ে করতে এসেছিলেন শাহরুখ খান। শাহরুখ গৌরী তাদের বিয়ের পর তিনি মুম্বাই রওনা হয়ে যান। 5 মাস তারা আজিজ মির্জার ফ্ল্যাটে ছিলেন।
মুম্বাইয়ে তখনও শাহরুখের পায়ের নিচের জমি শক্ত হয়নি। শুরুর সেই দিনগুলোয় অনেক মুশকিলের মুখোমুখি হতে হয়েছে শাহরুখ গৌরীকে। তবে কেউই মনোবল হারাননি। শাহরুখ সবসময় গৌরীকে একটাই কথা বলতেন, খুব তাড়াতাড়ি সুদিন আসবে। এরপর 1992-তে মুক্তি পেল দিওয়ানা। এই ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন ঋষি কাপুর। ছবিতে শাহরুখের এন্ট্রি হয়েছিল বিরতির পর, কিন্তু নিজের অভিনয়ের জোরেই শাহরুখ কিস্তিমাত করেন। রাতারাতি তারকা হয়ে যান শাহরুখ খান। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি শাহরুখকে। একের পর এক সুপারহিট ছবি, অসংখ্য পুরস্কার, দুনিয়া জোড়া খ্যাতি। 1995-এ দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে রিলিজের পর বলিউডের সবচেয়ে বড় রোমান্টিক হিরোর তকমাটা জুড়ে যায় শাহরুখের নামের সঙ্গে। সেই শিরোপা আজও শাহরুখেরই। 2011-এ প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে শাহরুখের নাম জড়িয়ে বিতর্কের গুঞ্জন উঠলেও পারিবারিক শাহরুখের ভাবমূর্তিতে তা এতটুকু আঘাত করতে পারেনি। আরিয়ান, সুহানা এবং আব্রামকে নিয়ে শাহরুখ গৌরীর সুখের সংসার। এখন আব্রামকে নিজের থেকে একটুও দূরে রাখতে পারেন না শাহরুখ খান। পরিবারের চেয়ে বড় আর কিছুই নয় শাহরুখের কাছে। শাহরুখের এই ছবিগুলি প্রমাণ করে বলিউডের সবচেয়ে সুখী পরিবারের কর্তাটির নাম শাহরুখ খান। আর এটাই শাহরুখের জিন্দেগি। এবিপি আনন্দ।